ফর্সা চকচকে হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ, 100% গ্যারান্টি। এই সাবানটা একবার ব্যবহার করো, তাহলেই তোমরা বুঝতে পারবে। করবো সাবান, আর সাবানটা কি দিয়ে তৈরি করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে কিছু পরিমাণে আমি চাল নিয়ে নিয়েছি, এই চাল দিয়ে তৈরি করবো সাবান। আর এই সাবানটা একবার বানিয়ে ব্যবহার করলে বন্ধুরা বুঝতে পারবে এর কার্যকারিতাটা। এত সুন্দর, ত্বককে একদম ফর্সা চকচকে করে দেবে, খুব ভালো কিন্তু। তাহলে বন্ধুরা চলো কিভাবে তৈরি করি সেটাই তো। এই যে চালটা নিয়ে নিয়েছি, আর এখানে একটা মিক্সচারের বাটি নিয়েছি। এবার আমি এই চালটার মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা পেস্টটাকে কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। আর এতটা পরিমাণে আমার লাগবে না, আমার অল্প একটু লাগবে। এই চালের গুঁড়িটা আমি এই যে হাফ চামচ নিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ভিটামিন ই ক্যাপসুল একটা নিয়ে নিয়েছি। এখানে 1 চামচ থেকে 2 চামচ আমি জল দেবো, 2 চামচ জল দিয়ে দেবো। দিয়ে পেস্টটাকে খুব ভালো করে মিহি করে নেব। এইভাবে করে আমি রেডি করে নেব। দানা দানা ভাবটা যেন না থাকে এর মধ্যে, একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে এবার আমি রেখে দেব। সোববারটাকে এবার আমি কেটে নেব। সাবান তৈরি করতে গেলে অবশ্যই সোববার লাগবে, তা না হলে তোমরা পেঁয়াজ সাবান দিয়েও করতে পারো কিন্তু। আর এটাকে একদম ছোট ছোট মিহি মিহি করে কেটে নেব, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। সম্পূর্ণটা কিন্তু কেটে নিয়েছি। এখানে জল গরম বসিয়ে দিয়েছি, আর এবার আমি জলের মধ্যে দিয়ে এটাকে আমি গলিয়ে নেব বন্ধুরা। একদম 2 সেকেন্ডেই কিন্তু এটা গলে যাবে। একদম গলে গেছে এটা। আর এই যে পেস্টটা যে বানিয়ে রেখেছি, এবার পেস্টটা আমি দিয়ে দেবো এর মধ্যে। খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এই দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একদম মিশে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। গোলাপ জল নিয়েছি, এই গোলাপ জল আমি দিয়ে দেব কিছু পরিমাণে নেব। এখানে আমি সাবান তৈরির মোল্ড নিয়েছি, এবার এই মোল্ডের মধ্যে ঢেলে দেব। সমস্তটা ঢেলে নিয়েছি, আর এটা জমতে আমার 2 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টা বাদে তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা সাবানটা কিন্তু একদম জমে গেছে, আর এতটা পরিমাণে শক্ত হয়েছে না, অন্য সাবানের থেকে কিন্তু এই সাবানটা একদম আলাদা। তাহলে বন্ধুরা সাবানটা আমি মোল থেকে খুলে নিই। কি সুন্দর হয়েছে বন্ধুরা, সাবানটা দারুণ হয়েছে কিন্তু। এই দেখো আর কি শক্ত হয়েছে, দারুণ শক্ত হয়েছে বন্ধুরা, ভীষণ। এই সাবানটা বন্ধুরা এত সুন্দর জমেছে, আর এত সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা, দারুণ লাগছে। আর এই সাবান ব্যবহার করলে বন্ধুরা ত্বক একদম উজ্জ্বল চকচকে ফর্সা হয়ে যাবে। তুমি 2 থেকে 3 দিন ব্যবহার করলেই কিন্তু এই সাবানের এটা বুঝতে পারবে, গুণাগুণটা এত সুন্দর, ভীষণ সুন্দর সাবানটা। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে তোমরা ব্যবহার করো বন্ধুরা। কি সুন্দর যে হয়েছে। আমরা কিন্তু অনেক কিছু জানি যে এটা করলে এটা ত্বক ফর্সা হবে, কিন্তু আমাদের সময় হয়ে ওঠে না। যদি এইভাবে একটা সাবান বানিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু বন্ধুরা হামেশাই আমরা ব্যবহার করতে পারবো। যে আমরা ভাতের চালটা ডেইলি খাই, সেই চাল দিয়েই কিন্তু এই সাবানটা তৈরি হয়েছে। আর চাল কিন্তু আমাদের ত্বকের পক্ষে ভীষণ উপকার, আর ত্বককে একদম উজ্জ্বল চকচকে মসৃণ করে তোলে। তাহলে এই চালের সাবান তোমরা বাড়িতে একবার অন্তত বাড়িতে বানাও আর ব্যবহার করো, তাহলেই বুঝতে পারবে কত সুন্দর। বন্ধুরা এই যে একটু জল নিয়ে নিয়েছি, আর এই সাবানটা এবার আমি মেখে তোমাদের দেখাবো কতটা সুন্দর।
বন্ধুরা, এই চালের সাবান কিন্তু অবশ্যই আমাদের চাল ঘরে থাকে সব সময়, জন্য আমরা ডেলি খাবার। আর সাবানটা কতটা শক্ত হয়েছে বন্ধুরা, মানে আমি যে সাবান এতদিন তৈরি করেছি তার থেকে কিন্তু এই সাবানটা একদম অন্যরকম। অবশ্যই একবার বাড়িতে বানাও আর নিজের ত্বককে খুব সুন্দর ফর্সা করে তোলো, খুব সুন্দর। কত সুন্দর পরিষ্কার হচ্ছে হাতটা। এই দেখো বন্ধুরা, কত সুন্দর পরিষ্কার চকচক করছে। আর এটা তোমরা মুখে ব্যবহার করলে মুখের ত্বকটা একদম উজ্জ্বল চকচকে হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এই চালের সাবান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা এখনো আমার নতুন বন্ধুরা যারা দেখছো তাদের বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা, আজ এখানেই রাখছি।